যেমন আমি বরিশালের কথা খুব ছোটবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি, তারা যেভাবে কথা বলে। ঢাকার কথাও আমার ভীষণ ভালো লাগে। আমার এখানে একজন ছিলেন আমার ফ্ল্যাটে, তিনি বলতেন যে দাদা কেমন আছেন, ভালো আছেন, অনেকদিন পর আপনার দেখলাম। আমি সত্যি এইসব কথা বলতে খুব ভালোবাসি। আমার খুব ইচ্ছা আমি বাংলাদেশ যাব, আপনাদের সাথে কথা বলবো। আপনারা যেভাবে কথা বলেন, আপনি তো ভাববেন যে এগুলো আমি জাস্ট ভিডিওর জন্য নাটক করছি। এক্স্যাক্টলি নো, আমি এভাবে ভাবি না। আমার সাইকোলজি এভাবে আটকে নেই কোনো একটা জায়গার মধ্যে। ইভেন আমার দেশে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, বিশেষ করে কলকাতার মতন জায়গায়, এখানে এই প্রবলেমগুলো নেই। ভয়েস অফ কুনালের আবারও একটা ভিডিও, আর এই ভিডিওটার যে থাম্বনেল রয়েছে, সেই থাম্বনেলের সঙ্গে ভিডিওটার ভেতরে বেশ কিছু পার্থক্য থাকতে পারে। সেটা এই ভিডিওটা, গোটা ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন। আর এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে তাদের জন্য যারা আমার এই ভিডিওর মানে বুঝতে পারবেন। আমি অনুরোধ করব, আমার দেশের, আমার বাংলার মানুষজন তো অবশ্যই, এমনকি বাংলাদেশ, যারা আমাদের মতন আমাদের ভাষা বলে এবং যাদের ভাষা আমরা বলি, মানে আমরা মিলেমিশে সবসময়, আমাদের যে রুটটা তো একই জায়গা থেকে। তাই এই ভিডিওটা সমস্ত বাঙালিদের জন্য, কারণ বাকি বাঙালি ব্যতিরেক আমার এই ভিডিও কেউ বুঝতে পারবেন না। সে কারণে ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখতে বলবো প্রত্যেককে। তারপরে আপনি আপনার মতামত আপনি কমেন্টে লিখতে পারেন। আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, যেগুলো আমার আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে তো পাইনি। আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুকের যে মেসেঞ্জার বা যেখানে ডাইরেক্ট মেসেজ করা যায় ইনস্টাগ্রামে, সেখানে পেয়েছি। বক্তব্য একটাই, যে আমি মুসলমান বিরোধী। আজকের এই ভিডিওটা ক্লিয়ার করব ঠিক তাদের জন্য যারা এরকম মানসিকতা রাখেন, এবং এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানে আপনি যদি বাংলাদেশি হন, বিশেষ করে আপনি তো এটা শুনবেন, কারণ আমার নিজের দেশের মানুষদের উপর তো ভরসা রয়েছেই। আপনাদের উপর নেই তা কিন্তু বলছি না, কিন্তু মনে হয় কোথাও একজন ভারতীয় হিসাবে আরেকজন বাংলাদেশি, মানে অন্য একটি রাষ্ট্রের মানুষকে এই বার্তাটা আমি দিতে চাই। এটা আপনাদের জন্য খুব দরকার। এর আগে সিএএ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তার একটা ছোট্ট অংশ আমি এই ভয়েস অফ কুনালে দিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম যে মুসলমানরা কেন অ্যালাউড নয় অ্যাজ পার সিএএ। আজকের এই আলোচনাটা একটু অন্যরকম হতে চলেছে। আমার মনে হয় এটা সবারই এই আলোচনাটা করা উচিত। প্রথমত বলি যে আমি মুসলিম বিরোধী কি বিরোধী নয়, আমি বাংলাদেশ বিরোধী কি বিরোধী নয়, এটা বুঝতে গেলে এই ভিডিওটার মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার হতে হবে। প্রথমত আপনাদের বলি যে আমার রুট, মানে আমার যে শিকড়, তা জড়িয়ে রয়েছে বা জুড়ে রয়েছে বর্তমান বাংলাদেশের সঙ্গে। কেন এমন বলছি সেটা আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন, কি সম্পর্ক আমার বাংলাদেশের সাথে। আজকে বাংলাদেশ ভৌগোলিক কারণে বলা হচ্ছে, সেটা তো কিছু করার নেই, কারো হাতে নেই। কিন্তু এই বাংলাদেশ, যা আজকের বাংলাদেশ, একসময় ভারতেরই অংশ ছিল। সেটা ছিল আমার পূর্বপুরুষ, বিশেষ করে আমার দাদু, আমার ঠাকুরমা, তাদের দেশ। আমার ঠাকুরমা, মানে ঠাকুমা, শেষ জীবন পর্যন্ত, মানে ওখান থেকে চলে আসার পর পর্যন্ত আর কখনো বাংলাদেশে ফিরে যেতে পারেননি। এটা আমি একজন তার নাতি হিসেবে ডেফিনেটলি ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছি। কেন বলুন তো? কারণ একটা জায়গা, একটা জমি যেখানে সে বড় হয়েছে, সেখানকার গ্রামগঞ্জ, সেখানকার গ্রাম বাংলা, সেখানকার নদী, পুকুর, মাঠঘাট, গাছপালা, গাছের ছায়া, আকাশ বাতাস সমস্ত নিয়ে তার বড় হয়ে ওঠা। সেখান থেকে চলে আসা রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, যাই হোক না কেন, উৎখাত হওয়া, তারপর একটা অন্য জায়গায় চলে আসা, উদ্বাস্তুর তকমা নেওয়া, এগুলো না এই দেশ, ধর্ম, রাজনীতি, এগুলো থেকে অনেক ঊর্ধ্বে। মানে হিউম্যান সেন্টিমেন্ট, যেটাকে বলি আমরা, মানুষের সাইকোলজিক্যাল পার্ট, মানসিকতা কতটা কঠিন ছিল ভাবতে পারেন। আমি আপনি যেগুলো দেখিনি, আমরা এমন একটা জেনারেশনের কথা বলছি আজকে, সেই জেনারেশনের অনেকেই কিন্তু আজ আর নেই, চলে গেছেন, যারা দেশ ভাগ দেখেছিলেন। তাই জন্য আমার রুটটা বাংলাদেশের সঙ্গে জুড়ে রয়েছে। বরিশাল, আমার ঠাকুমার কাছে বরিশালের কত গল্প শুনেছি। এখনো ভাবলে আমার খুব কষ্ট হয় এটা ভেবে, যে মানুষটি বারবার বলতেন যে ইস, একবার যদি আমার দেশে যেতে পারতাম, আমার দেশ। এই যে আমার দেশ, এই সাইকোলজিটা, এই সেন্টিমেন্ট আমি বুঝি। আজকে আমি সিএ নিয়ে ভিডিও করছি, আপনারা আমাকে একরকম ভাবে ভাবছেন। আপনি ভাবছেন যে আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে কোথাও জবাবদিহি করতে এসেছি। প্রয়োজন পড়ে না।
কারণ আমি মনে করি মানুষের ধর্ম, মানুষের রাজনীতি মনুষ্যত্বের থেকে না, মনুষ্যত্বের থেকে অনেক ঊর্ধ্বে, অনেক উঁচুতে। মনুষ্যত্বের কাছে এগুলোর কোনো মিনিংলেস। মানুষ যখন হোপলেস হয়ে পড়ে, মানুষের কাছে যখন কিচ্ছু থাকে না, তখন সে রাজনীতি এবং ধর্মের মধ্যে ডুব দেয়। আমি বলছি না দুটো খারাপ, প্রত্যেকটার নিজস্বতা আছে। যে কোনো জিনিস সেটা যদি মিষ্টি হয় আপনি বেশি খাবেন, একটা সময় পর গা গোলাবে। আপনি যদি টক হন, বেশি খাবেন আর ভাল লাগবে না, জিভ পুরো টকে যাবে। যে কোনো জিনিস যেটা অতিরিক্ত হয়ে যায় সেটা বিষাক্ত হয়ে যায়। তাই ধর্ম এবং রাজনীতিও যখন মানুষ তার মধ্যে যখন অতিরিক্ত ডুব দেয় না, তখন তার মধ্যে দিয়ে বিষ বেরোতে থাকে। মানে তার মুখ থেকে, তার স্বভাব থেকে, তার চরিত্র থেকে, তার প্রত্যেকটা কিছু থেকে বিষ বেরোয়। রাজনৈতিক চর্চা, ধর্মীয় চর্চা, এগুলো সম্পূর্ণ নিজস্বতা, নিজস্ব জিনিস। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ শিখ, যে কেউ যে ধর্ম নিয়ে বড় হয়েছে। আমার রুট এই বাংলাদেশের সঙ্গে নয়, এই রুট আমার পূর্বপুরুষের সঙ্গে জুড়ে রয়েছে। নাম আজকে বাংলাদেশ, কালকে অতীতে ভারত ছিল, কিন্তু আপনি সেই আবেগটাকে, সেই সেন্টিমেন্টটাকে কোথায় ফেলে দেবেন? আজকে আমরা হিন্দু মুসলমানের কথা বলছি। হিন্দু মুসলমান, আমরা কি সত্যি একদিন হিন্দু মুসলমান ছিলাম? কে হিন্দু ছিল, কে মুসলমান ছিল? আমরা একটা সময় সবাই মানুষ ছিলাম। আমরা নিজের ধর্মের জন্ম দিয়েছি। এবার সেই ধর্ম জন্ম নেওয়ার পর যার যার কাছে নিজের নিজের ধর্ম সে পালন করে। বাট এই যে ডিভিশন, এই যে বিভাগ, এই যে বিভেদ, এই যে বর্ডার্স, দেখুন আমি একটা কথা আপনাদের প্রথমেই বলি, এই নিয়ে অনেক কথা বলার আগে। সিএ, এনআরসি, হিন্দু মুসলমান, ভারত বাংলাদেশ, আমি তার আগে একটা ছোট্ট কথা আপনাদের বলি। ভারত এবং বাংলাদেশ, আমি এটুকু বুঝি এই দুটো দেশ, তার মধ্যে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, যেখানে একটা আত্মিক টান রয়েছে। কেন? আমরা বাঙালি। কেউ হিন্দু, কেউ মুসলমান হতে পারে। আমার পশ্চিমবঙ্গে লাখো লাখো মুসলমান ভাই বোনরা আছে, আমার বন্ধু রয়েছে। আমরা কখনো কি এটা ভেবে তাদের সাথে মিশেছি? না তারা আমাদের সঙ্গে এটা ভেবে কখনো মিশেছে তারা হিন্দু, তারা মুসলমান? আমার কত ছোটবেলা থেকে মুসলমান বন্ধু রয়েছে। আমরা কখনো এটা সাইকোলজিক্যালিও আনি না। কিছু মানুষ আনে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, আনে। এবং এই আনাটাই কিন্তু আমাদের দুই দেশের মধ্যে বিভেদ তৈরি করে। দেখুন, বাংলাদেশে বহু মুসলমান রয়েছেন যারা পাকিস্তানকে সাপোর্ট করেন এই বলে যে ভারতের প্রধানমন্ত্রী খারাপ, সে কারণে তারা পাকিস্তানকে সাপোর্ট করবে। কিন্তু ভারতের মধ্যে যে হৃদয় রয়েছে একটা বাঙালিকে ভালোবাসার, সেটাকে আমি খতিয়ে দেখি। বাংলাদেশের এক বাঙালির মধ্যে যে হৃদয় রয়েছে ভারতের বাঙালিকে ভালোবাসার, সেটাকে আমরা খতিয়ে দেখি। এই দুটো দেশের কত সমস্যা আছে বলুন তো, দুটো দেশের মধ্যে কত গরিবি আছে। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ রয়েছেন যারা এখনো ঠিকঠাক জীবন চলে না, তাদের কাছে 100 টাকা মানে অনেক কিছু। বাংলাদেশেও রয়েছে প্রচুর মানুষ রয়েছেন যারা খুব গরিব, তাদের মধ্যে একটা মন রয়েছে খুব সুন্দর। যারা গরিব মানুষ হন না, যাদের খুব পয়সা কড়ি থাকে না, তাদের হৃদয়টা থাকে। আজও বাংলাদেশে যারা গিয়েছেন, আমি এখনো পর্যন্ত যাইনি, আমাকে বহু বন্ধু বান্ধব, আমার ক্রিয়েটররা যারা গিয়েছেন, ইউটিউবার্সরা, তারা বলেছেন যে অদ্ভুত প্রাণ আছে তাদের মধ্যে। একটা গেলে আতিথেয়তা রয়েছে, বাৎসল্য রয়েছে, ডেকে খাওয়ানো রয়েছে, ভালোবাসা রয়েছে। এগুলো হিন্দু মুসলমান দিয়ে হয় না, এগুলো ধর্ম রাজনীতি দিয়ে হয় না। রাজনীতি, ধর্ম এগুলো বিভেদ তৈরি করে, বাট মনুষ্যত্ব এর ঊর্ধ্বে কিচ্ছু নাই। আপনি বলবেন অতীতে কি ভুল হয়নি? ডেফিনেটলি ভুল হয়েছে। আমি যে এর আগে ভিডিওটা বানিয়েছিলাম, সেইটা সম্পূর্ণ একটা রাজনৈতিক প্রেক্ষাপটের উপর। একটা দেশ, তার কিছু নিয়ম থাকে, তার উপর ভিত্তি করেছিল। কিন্তু আমি আজকে যে ভিডিওটা করছি, এগুলো সবকিছুর ঊর্ধ্বে। 1947-এ যে বিভাজনটা হয়েছিল, তার পিছনে দায়ী ছিল কিছু মানুষ, সবাই না। আমাকে একজন ভাই লিখেছেন এখানে, এক্স্যাক্টলি আমি তাকে এই উত্তরটা দিতে চাই যে ঠিক কথা, সেদিন না হিন্দুদের না মুসলমানদের কারোরই কিন্তু রায় নেওয়া হয়নি। যে মুসলমানদের রায় নেওয়া হয়নি, তারা বাংলাদেশকে চায়, তারা বাংলাদেশে কি যেতে চায়, নাকি তারা পাকিস্তানে কি যেতে চায়? তারা অনেকেই হয়তো যেতে চায়নি, আবার অনেকেই হয়তো যেতে চেয়েছে। ধরে নিলাম যে মেজরিটি যেতে চেয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বাংলাদেশে কি শোষিত হয়নি হিন্দুরা? অস্বীকার করতে পারবেন আপনারা বাংলাদেশের মানুষ হয়ে? আমার অনেক বাংলাদেশিরা বলেছেন। কিন্তু আমাদের দেশে মুসলমানদের উপর এই ধরনের অত্যাচার কখনোই হয় না।
কিছু ধর্মীয় পলিটিক্যাল ব্যাপার হতে পারে, কিন্তু সাধারণ মানুষ কখনো নয়। অনেক ধরনের অন্যায় অত্যাচার সমস্ত দেশে বিভিন্ন ক্ষেত্রে হয়ে যাচ্ছে, সেটা ধর্মীয় কেন ধরবো? একজন হিন্দুর উপর আক্রমণ চালাচ্ছে, একজন হিন্দুকে গুলি করে মেরে ফেলছে, একজন মুসলমানকে গুলি করে মেরে ফেলছে, অত্যাচার করছে, লুট করছে। তো এগুলো কারা করছে? কিছু খারাপ মানুষ করছে, সমগ্র মানুষ করে না, সবাই করে না। আজকে বাংলাদেশ অনেক এগোচ্ছে, তাদের অনেক কষ্ট রয়েছে, তাদের মধ্যে তারা অনেকটা পিছিয়ে রয়েছে। এটা একটা মানুষ হিসেবে কনসার্ন হওয়া উচিত। ভারত ডেফিনেটলি বাংলাদেশের থেকে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গিয়েছে, সমাজ ব্যবস্থা অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু আমি শুধুমাত্র এভাবে কি বিচার করতে পারি? বাংলাদেশের যে মানুষটি রয়েছেন সেও তো মানুষ, সেও তো অগ্রগতির কথা ভাবছে, তারা পড়াশোনা করছে, তারা এগোচ্ছে, তারা আধুনিক সমাজের সঙ্গে নিজেকে অ্যাকাস্টম করার চেষ্টা করছে, মানে আধুনিক গোটা পৃথিবীর সাথে। আমি বাংলাদেশি নাটক দেখি ভীষণ পরিমাণে। কি দেখবো? আমার অন্য দেশের থেকে আমার বাংলাদেশ, তার ভাষার সাথে আমার ভাষার যে যোগাযোগ, এটা কোথায় পাবো? আমি কালকেও দেখছিলাম একটি নাটক, সামথিং ডিয়ার, কি একটা নেতাকে নিয়ে একটা দেখছিলাম, একটি ছেলে একটি মেয়ে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে ছেলেটিকে নায়ক, মেয়েটি খুব সুন্দর দেখতে। এটাই তো আমার বাংলাদেশ। তো আজকে বর্ডার তৈরি করে দিয়েছে পলিটিক্স, রাজনীতি, ধর্ম, বিভেদ। মুসলিম লীগ তখন পাগল হয়ে গিয়েছিল, পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। কি আছে পাকিস্তান? কি পেলো বলুন তো? পাকিস্তান যেটা পেলো সেটা হচ্ছে আজকে দুর্ভিক্ষ পেয়েছে, হাহাকার পেয়েছে ভারত থেকে বেরিয়ে গিয়ে, টেরোরিজম পেয়েছে। কি আছে সে দেশে? কিন্তু সে দেশের মানুষকে আমি দোষ দিই না, ঠিক তেমনই বাংলাদেশের মানুষকে আমি দোষ দিই না। ইভেন বাংলাদেশের কোনো কিছুকে আমি দোষ দিই না। কিছু মানুষ আছেন আমি তাদের দোষ দিই, যারা ধর্মের নামে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সেটা আমার দেশেও আছে। এমনকি আমার দেশে ভালো মানুষের সংখ্যা প্রচুর, বাংলাদেশেও ভালো মানুষের সংখ্যা প্রচুর। শুধুমাত্র বাংলাদেশ, ভারত নয়, পৃথিবী জুড়ে ভালো মানুষ রয়েছে, তাই জন্য পৃথিবীটা এত সুন্দর। আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে কোথাও যদি এটা মনে করে থাকেন আপনি, যে ধর্ম, এই রাজনীতি, এটাকে আমি প্রাধান্য দিচ্ছি, তাহলে ভুল করবেন। এখানে একজন আমার ভাই আমাকে লিখেছেন যে মুসলমানদের তাহলে আসা বারণ কেন হবে? দেখুন, মুসলমানদের আসা বারণ নয়। পাকিস্তান থেকে একজন মুসলমান, পাকিস্তানি বেটার টু সে, তিনি আমার দেশে আসতে চেয়েছিলেন, নাগরিকত্ব চেয়েছিলেন, ভারত সরকার থেকে নাগরিকত্ব দিয়েছে, আদনান স্বামী। তাহলে কোথায় মুসলমানদের বারণ করা হয়েছে? না, বারণ করা হয়নি। শুধু বলা হয়েছিল যে ওখানকার যারা মেজরিটি নাগরিক তারা আসতে পারবেন না, এবং তারা মুসলমান মেজরিটি যেহেতু তিনটে দেশের, সেই জন্য তাদের ক্ষেত্রে নিয়ম রয়েছে, তারা আসতে পারেন। যদি আবেদন করেন, তাদের যদি সমস্যা হয় তারা ভারত সরকারকে জানাতে পারেন। দেখুন, এটা ভারত সরকারের ব্যাপার, এটা বিজেপি বা তৃণমূল বা কংগ্রেসের ব্যাপার না। রাজনৈতিক দল বদলায়, বাট আমি আমার গভর্নমেন্টের পাশে দাঁড়াবো, এটি তো স্বাভাবিক না? আমার দেশের যে গভর্নমেন্ট চালায়, যে রাজনৈতিক দল, তার পাশে আমি নাও দাঁড়াতে পারি। আমি কোনো বিরোধী শক্তির হাত ধরতে পারি, বা আমি দাঁড়াতেও পারি আমার দেশের যে রাজনৈতিক দল শক্তি এই মুহূর্তে রয়েছেন ক্ষমতায়। বাট তার থেকেও বড় কিছু নেই, আমার রাষ্ট্র, আমার দেশ, এখানে আমি মাথা নোয়াতে পারবো না। ঠিক তেমন ভাবেই আমার বাংলাদেশি ভাই বোনদের কাছেও আমার সেটা রিকোয়েস্ট থাকবে যে আপনার দেশের জন্য আপনি কোথাও মাথা নোয়াবেন না। অতীতে কি ছিল ছিল, আজকে এটা বাংলাদেশ একটা রাষ্ট্র, ভারত একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র। আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে সে মুসলমান, আমি কখনো ভেবে দেখিনি, প্রয়োজন পড়েনি আসলে যেভাবে ডিভিশন করব। আমি তো চাই আমার বাংলাদেশে যেতে। আমি আমার বাংলাদেশি কারণে বলছি বলুন তো, আমার ওই বলছি পূর্বপুরুষের মাটি এর সাথে জড়িয়ে রয়েছে। যখন ছোটবেলায় জসীমউদ্দিনের কবিতা পড়েছিলাম, তখন সেই বাংলাদেশকেও তো ওভাবেই দেখেছিলাম। আমার খুব ভালো লাগে যে বাংলাদেশের সেই গ্রাম বাংলা। আমি ঢাকার কথা শুনেছি, প্রচুর ওখানে জ্যামজট, সেই দিগন্ত বিস্তৃত মাঠ, তাল গাছ, যখন সেই গ্রীষ্মের হাওয়াটা দেয়, তালের পাতার যে আওয়াজ ফরফর ফরফর করে। বাংলাদেশ শস্য শ্যামলা, নদীমাতৃক। সেখানে দেখুন মানুষের সমস্যা আছে, দেশটা আজও সেভাবে উন্নতি করতে পারেনি, বেশ কিছু রিজন আছে, কিন্তু তা নয় যে পিছিয়ে আছে, এগোচ্ছে, ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হচ্ছে। অনেক প্রবলেম আছে, আমি বলছি, আমি দেখি ফেসবুকে পেঁয়াজের দাম বেশি, আলুর দাম বেশি, হয়তো আমি অতটা জানি না, কিন্তু একজন মানুষ হিসাবে আমি ফিল করি যে আমার যেমন রাইট আছে, বাংলাদেশের রাইট আছে, আমেরিকারও রাইট আছে। প্রত্যেকটা মানুষ চাই উন্নত হোক। দেশের বিভাজন শুধু থাকবে, ওটা পলিটিক্যাল ডিভিশন, বাট সাইকোলজিক্যালি কোনো ডিভিশন নাই। কারণ জানেন তো ভাই, আমি একটা কথা বিশ্বাস করি, আমরা এই পৃথিবীতে এসেছি, সবাই নিজের নিজের ঈশ্বর, তার মতন করে তারা ভালোবাসে, কিন্তু যেখানে বিভাজন দেখবেন না, সেখানেই বুঝবেন ওইখানে ভগবান নেই।
ওখানে অন্যায় রয়েছে, ওখানে রাক্ষস রয়েছে, ওখানে শয়তান রয়েছে। তাই এই শয়তানটাকে ভেতর থেকে বের করতে হবে। আমি ভারতের অভিবাসন আইন নিয়ে আমাকে যে প্রশ্ন করেছিলাম তাকে বললাম সরাসরি, আদনান সামির ব্যাপারটা পরিষ্কার, এটা অভিবাসন আইনের মধ্যে পড়ে, যে আপনি যদি চান আপনার দেশে আপনি কোথাও সমস্যায় পড়ছেন, আপনি ভারত সরকারের কাছে আবেদন করতে পারেন। আপনি যে কোনো দেশে হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন। তাই অভিবাসন আইনের সঙ্গে সিএ এর কোনো মিল নেই। সিএ এটা সম্পূর্ণ অন্য জিনিস ছিল, ছেড়ে দিন, সেটা আপনার পছন্দ যদি নাও হয় সেটা নিয়ে আমি আলোচনা আজকে করছি না। দেখুন, আমি এই ব্যাপারটা নিয়ে হিপোক্রেসি করতে চাই না যে আমার বাংলাদেশে প্রচুর ফলোয়ার্স বা আমার অনেক বেশি সাবস্ক্রাইবার থাকবে বলে আমি কিছু বলবো না, আমি এরকম করি না। আমার মনে হয় যদি আমি সত্যি কথা বলি তাহলে আমাকে অনেকেই বুঝবেন। বাংলাদেশের অনেক মানুষ রয়েছেন যারা আমার ভিডিও দেখে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেন এবং তারা রেগুলার বেসিস করেন। তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, আমার কিছু যায় আসে না। আমি বলছি তো, আমার ভালো লাগে সেই কালচারটাকে, সেই মনটাকে, সেই মানটাকে, সেই হুশটাকে। যদি কোনো মানুষের মান আর হুশ না থাকে না, আর যাই থাকুক সেগুলো রিলেট করে না। সো একটা মানুষের শিক্ষা, সেখান থেকে চেতনা আসে এবং সেই চেতনাই মানুষকে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসে। আপনি যে কোনো ভগবানে বিশ্বাস করতে পারেন, যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক শক্তিতেই বিশ্বাস করতে পারেন, কিন্তু দিনের শেষে যখন আপনি মানুষ না হতে পারেন, এই বোধটা যদি আপনার মধ্যে না জন্মায়, দেখুন অনেকেই হেট্রেড নিয়ে বসে আছে। আপনি বলবেন যে ভারতীয়রা বাংলাদেশ বিরোধী, একদম নয়, এটা ভুল ধারণা। ভারতীয়দের ইদার এত সময় নেই, অথবা আপনি যেটা দেখছেন একটা মাধ্যম থেকে যেটা আসে শুধুমাত্র সেটা দেখতে পান। যেটুকু আপনারা খবরে পড়ছেন, পত্রপত্রিকায় পড়ছেন না, কিন্তু একটা ভারতীয় ঘরের মধ্যে কোনো উকি দিয়ে দেখেছেন না? একজন ভারতীয় একজন বাংলাদেশি তার বাড়িতে উকি দিয়ে দেখেছে? আমি তো প্রথমেই বলেছি যে দুটো দেশের মধ্যে প্রচুর গরিবি রয়েছে, অর্থ কষ্ট রয়েছে। আমাদের দেশটাকে যদি একবার আপনি ঘুরে দেখেন তাহলে বুঝবেন যেখানে কত মানুষের কত অভাব। এই যে একটুখানি সরকার 500 টাকা 1000 টাকা দেয়, তাতে কত মানুষ আনন্দিত হয়ে যায়। কেন? রাজনৈতিক নেতারা এটাকে দিয়ে মানুষকে খুশি করেন। তাদের হয়তো আরো বেশি দরকার ছিল, 500 টাকা 1000 টাকা নয়, মাসে হয়তো 10,000 টাকা একটা স্যালারি হলে ভালো হতো। আপনার দেশেও রয়েছে এই সমস্যা ভাই। যেমন আমি বরিশালের কথা খুব ছোটবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি, তারা যেভাবে কথা বলে। ঢাকার কথা আমার ভীষণ ভালো লাগে। আমার এখানে একজন ছিলেন আমার ফ্ল্যাটে, তিনি বলতেন যে দাদা কেমন আছেন, ভালো আছেন, অনেকদিন পর আপনার দেখলাম। আমি সত্যি এইসব কথা বলতে খুব ভালোবাসি, আমার খুব ইচ্ছা আমি বাংলাদেশ যাবো, আপনাদের সাথে কথা বলবো, আপনারা যেভাবে কথা বলেন। আপনি তো ভাববেন যে এগুলো আমি জাস্ট ভিডিওর জন্য নাটক করছি। এক্স্যাক্টলি নো, আমি এভাবে ভাবি না। আমার সাইকোলজি এভাবে আটকে নেই কোনো একটা জায়গার মধ্যে। ইভেন আমার দেশে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, বিশেষ করে কলকাতার মতন জায়গায়, এখানে এই প্রবলেমগুলো নেই। সিরিয়াসলি বলছি নেই। বাংলাদেশও আমি আশা করিনি। বাংলাদেশের এখন ইয়াং জেনারেশন অনেক এগিয়ে আছে। বাংলাদেশের বিশেষ করে আমি যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে যে অভিনয় আমার ভীষণ ভালো লাগে, অনেক ম্যাচিওর। আমি তো কোথাও কোথাও আমার বেঙ্গলের থেকে বেশি তাদেরকে এগিয়ে রেখেছি। তারা অনেক বেশি ম্যাচিওর অ্যাক্টিং করছে। সব ভালো বলবো না, বাট কয়েকজন অভিনেতা আছে আমার খুব দুর্দান্ত ভালো লাগে। আমার রাজ্যেও রয়েছে, আমার পশ্চিমবঙ্গ রয়েছে, কলকাতাতেও রয়েছে, তা নয়। বাংলাদেশের গান আমার খুব ভালো লাগে, মিউজিক ভীষণ রিচ। আমরা না সিরিয়াসলি এভাবে ভাবি না। এই সিএ নামক ভিডিওটি দেখার পর একজন লিখেছেন যে ভারতের মানে এখানে যারা হিন্দুরা রয়েছেন তাদের সঙ্গে যদি এরকম বিহেভ করি তখন কিরকম হবে। আমার প্রশ্ন ভাই একটা, যিনি এটা লিখেছেন তার কাছে, যে আপনার দেশে যে হিন্দু রয়েছে সে তো আপনার দেশের লোক, আমার দেশে যে মুসলমানরা রয়েছে সে তো আমার দেশের লোক। আমার দেশের মুসলমানদের সঙ্গে তেমন কিছু হচ্ছে না, তেমনই আপনার দেশে যে হিন্দু রয়েছে সে সেখানকারই লোক। তো আপনি তার সাথে কি বিহেভ করবেন সেটা আপনার ব্যাপার। আপনি সেখানকার মানবাধিকার লঙ্ঘন করবেন কিনা আপনার ব্যাপার। আমাদের দেশে কিন্তু আমরা মানবাধিকার লঙ্ঘন করিনি। হ্যাঁ, আপনি দু একটা ঘটনা নিয়ে আসতে পারেন, সেটা ডিফারেন্ট, সেটা কোনো একটা ব্যক্তি বা কেউ করতে পারে। মুসলমানরা হিন্দুদের উপর বহু ক্ষেত্রে আক্রমণ করেছে দেশে, হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করেছে। এই বিতর্কে আমি জানি যে কবে কি করেছে, কে বেশি করেছে, কে কম করেছে, হয়ে গেছে গল্প। আমার বক্তব্য, আপনি যদি আজকে কোনো একটা হিন্দুর উপর অত্যাচার করেন সে তো আপনার দেশের নাগরিক। এক্ষেত্রে সিএতে বলা হয়েছে যে অন্য দেশ থেকে কোনো আসা নাগরিকের ক্ষেত্রে সেটা বিরোধ করা হবে, আটকানো হবে। আপনার দেশে যে হিন্দু রয়েছেন সে তো দীর্ঘদিন ধরে সেখানেই রয়েছেন, সেখানেই তার বসবাস। ইভেন বেশিরভাগ মুসলিম ওখানে গিয়েছে পরে, তারা হয়তো আগে থেকে, তার জেনারেশন অনেক আগে থেকে রয়েছে। সে দুটোকে এক করে ফেলবেন না, আর এইরকম মানসিকতা পোষণই করবেন না। আসুন আমরা এখনকার প্রজন্মের ছেলে মেয়ে, আমরা আধুনিকভাবে ভাবনা চিন্তা করি, মৈত্রীর কথা বলি, বিভাজনের কথা নয়। আপনার যদি মনে হয় কোনো রাজনৈতিক দল আপনাদের ভুল বোঝাচ্ছে, সেটা যে কোনো রাজনৈতিক শক্তি হতে পারে, কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করে, কেউ ফায়দা কাড়ার জন্য উল্টোভাবে রাজনীতি করার চেষ্টা করে। আমার বক্তব্য হচ্ছে
মৈত্রীর কথা বলুন, মানুষের কথা বলুন, মানুষের সমস্যার কথা বলি। আসুন, আমার ভিডিওগুলো যদি আপনি প্রত্যেকটি দেখেন তাহলে বুঝবেন আমি ইতিহাস নিয়ে কথা বলি। আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন পন্থায় বিশ্বাস করেন? আমার কোনো পন্থা নেই। আমি সুভাষচন্দ্রকে নিয়ে কাজ করি, নেতাজিকে নিয়ে কাজ করি। আমার ভিডিও দেখলে আপনি বুঝবেন আমার পন্থা একটাই, সেটা হচ্ছে হিউম্যানিটি, মনুষ্যত্ব। আমি চাই বিভিন্ন দেশে যেতে, আমার রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে, আমার দেশের বিভিন্ন, সে পাহাড় হোক, মরুভূমি হোক, নদী হোক, জঙ্গল হোক, ঘুরে ঘুরে দেখতে মানুষ কিভাবে বেঁচে আছে। মানুষকে দেখুন। ধর্ম রাজনীতি দিয়ে কি হবে? আপনি আপনার ধর্মকে রেসপেক্ট করুন। আপনি দুবেলা নামাজ পড়ছেন, পড়ুন। হিন্দুরা মন্দিরে যাচ্ছে, খ্রিস্টানরা চার্চে যাচ্ছে, এখানে বিভেদটা কোথায়? বাংলাদেশিরা ভারতীয় সিনেমা দেখে, এনজয় করে, এন্টারটেইন হয়। একটা সাধারণ মানুষের মনের মধ্যে সব থাকে না, তারা দুবেলা একটু খেয়ে পেয়ে ওরা বাঁচতে চায়। এর বাইরে এইসব ধর্ম রাজনীতি ম্যাটার করে না। আপনার যদি কোথাও মনে হয় আমার ভিডিওটার কোনো সেন্স আছে, আপনার ভিডিওটা আপনার মগজে যাচ্ছে, তাহলে আমি বলবো যে এটা একটা বার্তা একজন ভারতীয়র পক্ষ থেকে কিছু বাংলাদেশি এবং মুসলমানদের, যারা এটা মনে করেন যে আমি মুসলিম বিদ্বেষী। বিদ্বেষ তো সেই মানুষের জন্মায় যে মানুষের মধ্যে অন্ধকার থাকে, আর যে মানুষ জানি অনেক কিছু, বোঝার চেষ্টা করে, অ্যাটলিস্ট তার মধ্যে উদারতা থাকে। কারণ আমি মনে করি ধর্ম রাজনীতি এগুলো মানুষেরই তৈরি করা। মানুষ এই পৃথিবীতে এসছে, ভগবান পাঠাক, আল্লাহ পাঠাক, যেই পাঠাক, 10টা মানুষের ভালো করতে এসছে। মানুষ যদি নিজের ভালো না চেয়ে, নিজের গোষ্ঠীর ভালো না চেয়ে অন্যায় করে, অপরাধ করে, সে কখনো ভগবানের দূত হতে পারে না। দেখুন, আমরা মানুষ, আমরা কিন্তু অনেক বন্য প্রাণীদের সাথে লড়াই করে আজকে এই জায়গায় এত বড় হয়েছি। এই গোটা পৃথিবীটাই আমাদের একটা বাসস্থান, তার মধ্যে আমরা বিভাজন তৈরি করেছি তার কাঁটা দিয়ে। সেটা তো আজকে বদলাতে পারবো না। কিন্তু এই মানুষ এত শিক্ষিত যে জন্তু জানোয়াররা একসময় আমাদের মেরে খেয়ে নিত, তাদেরকে আমরা আজকে প্রোটেক্ট করছি। বাংলাদেশে বাঘ, আমার দেশে বাঘ, আমরা সেখানে টাইগার রিজার্ভ বানিয়েছি, আরো অনেক প্রাণীরা রয়েছে। আমরা হচ্ছে সেই উন্নত প্রাণী যারা জানি কোনটাকে রক্ষা করতে হবে। তার মধ্যে প্রচুর অমানুষ এখনো রয়ে গেছে, অনেক জন্তু এখনো রয়ে গেছে যারা মানুষরূপী। তাদের কথায়, তাদের ভরকানিতে প্লিজ চলবেন না। আপনার দেশেও এরকম অনেক সংগঠন রয়েছে, আমার দেশেও রয়েছে, যারা সরকার বিরোধী এই কারণ তারা তাদের এজেন্ডা সামনে আনতে চায়, শুধুমাত্র অন্য সরকার ক্ষমতায় আসবে এই ধান্দায়। আপনার দেশের রাজনৈতিক প্রবলেম নিয়ে আমি জানি, সেটা নিয়ে কোনোদিন একটা ভিডিও করবো, সেটা আজকে বলবো না। কিন্তু সব কথায় একটা স্বার্থ জড়িয়ে রয়েছে, আপনি সেই স্বার্থে পা দেবেন না। মানুষকে বিশ্বাস করুন। একজন ভারতীয় হিসাবে, একজন বাংলাদেশের প্রতি আমার এই বার্তা, একজন হিন্দু হিসাবে মুসলমানদের প্রতি নয়, বা একজন মুসলমান হিসাবে হিন্দুদের প্রতি নয়। মানুষের মতন এগিয়ে আসুন, হাত বাড়ান। বাংলাদেশে গেলে ডেফিনেটলি আপনার বাড়িতে পাত পারবো। কত ভালো রান্না করে খাওয়াতে পারেন একজন বাঙাল হয়ে একজন বাঙালকে দেখব। আমন্ত্রণ পাঠাবেন প্লিজ, যাবো বাংলাদেশ। পাসপোর্টটা এখনো বানানো হয়নি, কিন্তু আমি ভারতীয় নাগরিক, পাসপোর্ট না থাকলেও। আপনি বলবেন এখনো পাসপোর্ট বানাননি, আমি পাসপোর্ট বানিয়ে প্রথম বাংলাদেশেই যাব, আর আপনাদের সঙ্গে প্রচুর আড্ডা হবে, মজা হবে। এই ভিডিও কোনো জবাবদিহির ভিডিও ছিল না, এই ভিডিও ছিল মৈত্রীর, বন্ধনের। বাংলাদেশ আমার মৈত্রীর, বাংলাদেশ আমার বন্ধু দেশ। তার সঙ্গে কোথায় আমরা খারাপের কথা বলি? আমার দেশে দুটো খারাপ লোক আছে, আপনার দেশে আমি যদি বাংলাদেশের কথা ভাষায় বলি যে আপনার দেশে দুটো খারাপ লোক আছে, আমার দেশে দুটো খারাপ লোক আছে। ওই দুইটা খারাপের জন্য আপনি সমগ্র দেশ, সমগ্র জাতি সবকিছুর খারাপ বলতে পারেন না। ঠিক করেছি? আপনি বলবেন এটা কোথাকার ভাষা। দেখা হবে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হইব। আপাতত ছাড়তাছি। তাহলে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। কিন্তু এটা আমার আপনার মৈত্রীর ভিডিও, এখানে কোনো বিভেদ নাই। ধর্ম আছে আপনার কাছে, জাত আপনার, রাজনীতি আপনার, কিন্তু সর্বশেষ আমরা হলাম মানুষ, তার উপরে কিছু হয় না। শ্রেষ্ঠ জীব যে গোটা পৃথিবীতে রাজত্ব করতেছে, তার মাঝে এই বিভাজন কিসের? ধর্মের, রাজনীতির। ভালো থাকবেন, অনেক ভিডিও দেখবেন। আর নেতাজিকে যদি ভালোবাসেন তার ভিডিও আমার চ্যানেলে ভরে ভরে রয়েছে। আই এম বোস চ্যানেলটার নাম, এটা তো ভয়েস অফ কোনাল, আই এম বোস, আমি লিঙ্ক দিলাম ডেসক্রিপশনে, দেখবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, জয় হিন্দ।